আমি হাজির হয়েছি বৈশাখের রৌদ্র দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্রে, যেটাকে বলা হয় বেহুলার বাসরঘর। বেহুলা এবং লক্ষিন্দরের যে বাসরঘর ইতিহাসে আছে, সেই বেহুলা এবং লক্ষিন্দরের বাসরঘরের সামনে দাঁড়ায় আছি। আজকে আমরা বেহুলার লক্ষিন্দরের বাসরঘরকে খুঁজবো যে আদৌ এখানে বাসরঘর আছে কিনা। তো চলুন আমার সঙ্গে আপনাদেরকে রাখি যে বেহুলার বাসরঘরকে পাওয়া যায় কিনা, এবং দেখব বেহুলা কি অবস্থানে এখানে ছিল। আসেন সবাই। 100 মিটার উঁচুতে উঠলাম মোটামুটি হেঁটে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছি। সামনে মনে হচ্ছে যে বেহুলার বাসর ঘরের সেই ভাঙা অংশটি দেখতে পাচ্ছি। মানুষের অনেক ভিড় আছে ওখানে। যাক, মনে হয় এসেই গেলাম বেহুলার বাসর ঘরের কাছাকাছি। গোল। যাক, আমরা খুঁজতে খুঁজতে ঐতিহাসিক বেহুলার বাসর ঘরে পৌঁছে গেলাম। হ্যাঁ, কিন্তু এখানে কোনো বাসর ঘরের অস্তিত্ব নেই। হয়তো ছিল এক সময়, প্রত্নতাত্ত্বিক বিভাগ এখানে ঢালাই টালাই দিয়ে কুয়োর মতো করে রাখছে। হ্যাঁ, আর যা ইতিহাসে আমরা পড়েছি সেই পর্যন্ত সীমাবদ্ধ থাকা ভালো। বাসরঘর খোঁজার দরকার নাই, খুঁজলে পাবেন না। যা দেখতেছেন এইটুকুই নাকি ভাই? ভাইজান আপনারা কোথায় থেকে আসছেন? ওই বগুড়া। ভাইজান কোথায় থেকে আসছেন? এই যে পাবনা থেকে আসছে বড় ভাই। দেখলেন তো? হ্যাঁ, এইটাই বেহুলার ঐতিহাস। এইটা বলে যে এইটাই ঐতিহাসিক বাসরঘর ছিল। যাক, সবাই যারা যে ইতিহাস পড়েছেন, যে ইতিহাস শুনেছেন, আসবেন, এসে দেখে যাবেন ইতিহাসের কিছু আছে কিনা এখানে। তো ভালোই লাগবে এলে হয়তো। আমার এই উঁচু ঢিবি থেকে এখন নামার পালা। নামার সময় একটু যারা আসবেন একটু সাবধানে নামবেন, কারণ এখানে অনেক ঢালু হওয়ার কারণে পা স্লিপ করতে পারে। তো একটু আপনাদেরকে সাবধানে নামতে হবে। হ্যাঁ, যারা একটু বয়স্ক লোকজন থাকবেন তারা আরো একটু সাবধানে, যারা একটু শক্তি সামর্থ্য তাদেরকে ধরে নিয়ে নেমে যাবেন, ঠিক আছে? না হলে সম্ভব। ঐতিহাসিক বেহুলার বাসর ঘরে এসে যা দেখলাম, আমরা চারিদিকে ঘুরলাম, ঘুরে অনেক কিছু ছোট ছোট কক্ষ আছে, যেই কক্ষগুলিতে হয়তোবা একসময় কেউ বসবাস করত, কিন্তু এত ছোট কক্ষতে এই 400-500 বছর পূর্বে বসবাস করার মতো অবস্থান ছিল কিনা আমরা সঠিক বলতে পারছি না। আমরা যা দেখছি তাই। এখানকার যে দেওয়ালগুলি 4 ফিট প্রশস্তের ছোট ছোট ইটের দেওয়াল রয়েছে, 4 থেকে 500 বছর আগে। ঐতিহাসিকদের মতে এটাই বেহুলার বাসরঘর। হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক বিশ্লেষণে এটা বেহুলার বাসরঘর, ওদের যা ঐতিহাসিক। কিন্তু ঐতিহাসিকগণ আরো অনেক কিছু বলে, যেমন এটা বৌদ্ধদের হয়তো পাঠশালা, বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধ মন্দিরও হতে পারে। এখানে বৌদ্ধ ভিক্ষুরা এখানে থাকতো, এখানে তারা জ্ঞান নিয়ে গবেষণা করত, ধর্মীয় আচার পালন করত। এছাড়া আমাদের আর তথ্য বিশ্লেষণ করার কিছুই নেই। তথ্য বিশ্লেষণ করলে একমাত্র ঐতিহাসিকগণ গবেষণা করেই বলতে পারবে। তো যাক, আপনারা আসবেন, পৃথিবীর বা বাংলাদেশের দূর দূরান্ত থেকে আসবেন, এলে ভালো লাগবে। ছুটির দিনে ফ্যামিলি সহ আসলেন, ভালো লাগবে। আমাদেরও ভালো লেগেছে। আর যতটুকু আমরা আপনাদেরকে জানাতে পেরেছি, সেটা ভালো জানাইলাম না খারাপ জানাইলাম, সেটা কিন্তু আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো কিছু লেগে থাকে সেটাও জানাবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও আমাদেরকে জানাবেন, যেন কোথাও ভুল ত্রুটি থেকে থাকলে আমরা সেটা শুধরায় নিতে পারবো, পরবর্তীতে আবারও যেন দেখাইতে পারি যে না, এখানে এইটা ছিল, আপনাদেরকে দেখাইতে পারিনি। স্থাপনাটি আছি, তার দক্ষিণ পাশ দিয়ে হাঁটছি। এখানে হ্যাঁ, অনেক ছোট ছোট ইট, সেই স্থাপনা 500 বছরের পুরনো। হ্যাঁ, এখানে একমাত্র বড় একটি রুমের মতো দেখা যাচ্ছে, হয়তো বা এখানে কেউ ছিল। 1, 2,
এই রুমগুলি এখানে একটি বড় রুমের মতো দেখা যাচ্ছে, 1 এবং 2। এই দুইটি রুমই সবচেয়ে বড়। তাছাড়া সব জায়গায় মানুষ বসবাসের মতো যে রুমগুলি মনে হচ্ছে আসলে তা নয়। এখানে একটু 2টা রুম দেখা যাচ্ছে যে 2টা রুমের মতো বড় বড়। তাছাড়া সব জায়গায় স্থাপনাগুলি অনেক ছোট। তো আর আবার নতুন করে সংস্কারের কাজ চলছে। আপনারা এলেই দেখতে পাবেন যে নতুন করে সংস্কারের কাজগুলি চলছে। মানুষ ঘুরতে এসেছে। কোথায় থেকে আসছেন? যশোর থেকে। যশোর থেকে আসছেন। যশোরের কোথায় থেকে? বেসপাড়া যশোর। বেসপাড়া যশোর। আপনার নাম কি? বিকাশ কর্মকার। বিকাশ কর্মকার। তো বগুড়াতে এলেন বেহুলা লক্ষিন্দারের বাসরঘর দেখার জন্য, ঘুরলেন তো? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। মানে কেমন ভালো, কি বুঝলেন? অন্তর থেকে ভালো। তো এসে তো ভালো লেগেছে, তাই না? আবার আসবেন। হ্যাঁ, দাদার বৌদি মনে হয়। হ্যাঁ, দাদার বৌদি। দাদা বৌদি ভালো আছেন? দাদা ভালো আছেন? কোথায় থেকে আসছেন? আমরা যশোর থেকে আসছি। ও আচ্ছা, অনেক দূর থেকে। যশোর থেকে আসছেন? কবে আসছেন? আমরা এই কিছুক্ষণ হলে আসছেন, মানে এখানে থাকবেন তো তাহলে? আমরা চলে যাবো। আমরা আসছি গাইবান্ধার উদ্দেশ্যে। গাইবান্ধা কিসে? গাইবান্ধায় যে পলাশ বাড়িতে একটা অনুষ্ঠান, মানে মন্দির, ওখানে একটা মন্দির রয়েছে। আমরা ওখানে উদ্দেশ্যে যাচ্ছি। যাওয়ার পথে বেহুলা লক্ষিন্দারের বাসরঘর দেখতে এলেন, কেমন লাগলো? হ্যাঁ, খুবই ভালো লাগলো। এই প্রথম আসলাম, তাই না? ধর্মীয় আচার আচরণের সঙ্গে জড়িত। ঘুরে দেখলেন যে বেহুলা লক্ষিন্দারের বাসরঘর আছে কিনা? হ্যাঁ, সেটাই দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, যা আছে এই। তো ভালো লাগছে তো নাকি? আসবেন, বারবার আসবেন। এটা বাংলাদেশে হ্যাঁ, আসলে আমরা হয়তো বাইরের চিন্তা করি, কিন্তু আমাদের এখানে যে অনেক ঐতিহ্য আছে, এটাকে আমরা এটাই দেখি না, এটাই আমরা মূল্যায়ন করি না। আমরা শুধু যাই, এদিক ওদিক যাইতে চাই, কেউ নিজের দেশের গুলি দেখতে চাই না। খুবই ভালো লাগলো। বৌদি, আপনার কেমন লাগলো? অ্যাকচুয়ালি যেহেতু অনেক দূর থেকে আসছেন আপনারা, এর আগেও কি আসা হলো না আজকে প্রথম আর কি? এই প্রথম আর কি। তাহলে তো অনুভূতিটা আরো মানে অন্যরকম আর কি। আচ্ছা আচ্ছা, উপরে উঠছিলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আসবেন, ছবি তোলেন। হ্যাঁ, বেহুলার বাসর ঘর, এবং সেটা এলাম, দেখলাম এবং জয় করলাম। এবং এখানে এসে আপনাদেরকে লক্ষিন্দরের স্থাপনার বিভিন্ন প্লেসগুলি দেখালাম, এবং অনেকের সঙ্গে আমাদের কথাও হইল। তারা দূর দূরান্ত থেকে এসেছে, তাদের অনুভূতিটা কেমন সেটা আমরা জানার চেষ্টা করলাম। তো বাংলাদেশের অনেক ঐতিহাসিক স্থাপনা আছে, সেই স্থাপনাগুলিতে এর পরবর্তীতেও আমরা যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই আপনারা থাকবেন, এবং ভিডিওটি কেমন হইল কমেন্টস করে জানাবেন। পরবর্তীতে কোন প্লেসটি আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আজকে বেহুলার লক্ষিন্দরের বাসরঘর থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ঐতিহাসিক স্থানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।